बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, পথে প্রান্তরে ঘাটে চলার পথে চায়ের দোকানে প্রবাসে সারা পৃথিবীতে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি শামসুল ইসলাম সোলজার। কন্টিনিউ আপনার পাশে থেকে আপনার কথা একান্তভাবে বলার চেষ্টা করি সারা পৃথিবীর মানুষের জন্য। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানুষ একটি প্ল্যাটফর্মে এসে আমরা বসবাস করার চেষ্টা করি। সারা পৃথিবীতে হত্যা, রাজনীতির সংকট, মানুষ মানুষের প্রতি অরাজকতা, অশান্তি সারাক্ষণ আমাদের মাঝে চলছে। আমাদের ভিতরে স্বার্থপরতা, স্বার্থহীনতা সর্বোপরি কাজ করছে। আমরা চাই সারা পৃথিবীর মানুষ একটি সুন্দর সমৃদ্ধশালী পৃথিবী গড়ে উঠুক। আন্তর্জাতিক মহলে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি পরিবেশে সবাই মিলে আমরা চলার চেষ্টা করি, কিন্তু পারছি না। ব্যক্তি বিশেষ বাংলাদেশের জন্ম, বাঙালি কালচারের সাথে আমি ছোট থেকে বড় হয়েছি। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি গর্ববোধ করি। বাংলার মানুষকে নিয়ে কথা বলার চেষ্টা করি। ব্রিটিশ, পাকিস্তান থেকে বাংলাদেশ, মুখ থেকে বললাম সহজ, আসলে সহজতর বিষয় নয়। ব্রিটিশ 200 বছর শাসন করেছে, শুধু শাসন নয়, আমাদেরকে শোষণ করেছিল। ইচ্ছা মতো আমাদের মেয়েদেরকে নিয়ে তারা রেপ করেছিল, ধর্ষণ করেছিল। প্রতিবাদ করতে পারিনি। প্রতিরোধ গড়ে তুলে আজকের ব্রিটিশকে হটিয়ে আমরা একটা পর্যায়ে আমাদের মানচিত্র ভাগ হয়ে গেল। পশ্চিম পাকিস্তান যখন আমাদের উপরে জুলুম করেছিল, আবার ঝাঁপিয়ে পড়েছিলাম মুক্তিযুদ্ধে। সেখান থেকে আবার বাংলাদেশ নামে একটি দেশ আজকের পৃথিবীতে আমরা উপহার দিতে পেরেছি। কিন্তু স্বাধীনতার পর থেকে কি হলো, এটাই মূল বিষয়। আমাদের ভিতরে সবসময়ের জন্য কলহ, বিবাদ, বিসম্বাদ লেগেই থাকে। ধর্মের ভিতরে বিভিন্ন রকমের ধার্মিক তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে একটা পর্যায়ে ধর্মকে তারা ডিভাইডেড করতেছে। আর একটি মহল রাজনৈতিক সংকট ফয়দা লোটার জন্য, চেয়ারে বসার জন্য অন্যান্য দলকে তারা অ্যাভয়েড করছে। সেই ছাপটা আমাদের মাথায় এসে পড়ে, আমাদের পরিবারের উপরে। তরুণরা যখন পরিবারতান্ত্রিক দলের ভিতরে আসক্ত হয়, তখন তাজা রক্ত দিয়ে তাদের চেয়ারকে সুসম্মত রাখার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে। আসুন, এ দেশকে শান্তির লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ থেকে তাজা প্রাণগুলি চলে যাচ্ছে ভাই। আজকে সকালবেলা যখন পেপার পত্রিকা সাংবাদিক হিসেবে যখন পত্রিকাগুলি দেখি, চোখ থেকে পানি আসে অজরে। আজকের অনলাইনে ঢুকে দেখা যায় হাজার হাজার লোক সারা পৃথিবীতে মরে যাচ্ছে, হত্যা। আপনারা জানেন যে আমেরিকায় 2 জন বাংলাদেশিকে হত্যা করেছে। কিচ্ছু বলার নেই, বলতে পারি না, কারণ আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। সেই মুক্তিযুদ্ধের চেতনার সেই বাংলাদেশ আজকের আমাদের মাঝে নেই। আমরা হয়ে গেছি চাটুকা, আমরা হয়ে গেছি গোলাম। আজকের বিশ্বের দরবারে মাথা উঁচু করে প্রমাণ করেছিলাম যে 30 লক্ষ শহীদ রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। সেই মুক্তিযোদ্ধা হারিয়ে গেছে। এখন হয়েছে তরুণ প্রজন্মের, যারা এখন বর্তমানে এই পরিবারতন্ত্রের তরুণ প্রজন্মগুলি আজকের তারা
দলমত নির্বিশেষে সর্বোপরি তারা একটি জায়গায় দলীয়করণে পরিণত হয়েছে। আজকের বাংলাদেশের ভিতরে যে দলগুলি, সেই দলগুলি বিভিন্ন আঙ্গিকে কিছু কিছু দল চাটুকা হিসেবে তারা পরিবারতন্ত্রের গোলামি করছে, কিন্তু করার কিচ্ছু নেই। ফিরে আসতে হবে আমাদের। বাংলাদেশ প্রতিটি শ্রমিক, প্রতিটি মানুষ, কৃষক, প্রতিটি পরিবার আমার পরিবার। আসুন, আমি শামসুল ইসলাম সোলজার গণতান্ত্রিক প্রেক্ষাপট রেখে বাংলাদেশ একটি সুন্দর একটি দেশ পরিবেশন করি। দেশটার ভিতরে গণতন্ত্র দল গঠন করে আজকের সে দলের সমস্ত দায়িত্ব আপনি নেবেন। আপনার পাশে আমি থাকব, কথা বলবো। দেশের ভিতরে অশান্তি, অরাজকতা, দুর্নীতি, আপনার রক্ত ঘামানো শ্রমের টাকা দিয়ে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে সারা বিশ্বে, তাদের বাড়ি গাড়ি। আজকের আমরা কৃষকেরা, শ্রমিক যারা, আমাদের অধিকার আদায়ের কথা আমরা বলতে পারছি না। আমাদের মুখ যে একদম বন্ধ করে দিয়েছে। আজকের মুখ খুলতে হবে। গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে বাংলাদেশের সুন্দর একটি দেশ হিসেবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভাই, সুন্দর আদর্শিক কথা এবং সুন্দরভাবে একটি দেশ পরিচালনা করার লক্ষ্যে আপনার সর্বোপরি দায়িত্ব নিয়ে আপনার সামনের দিকে এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যেই আমি আজকের এই লাইভে এসেছি। সকালবেলা লাইভে আসলাম। মোটরসাইকেল আরোহীদেরকে বলবো, বেপরোয়া মোটরসাইকেল চালাবেন না। এবং আপনাদেরকে বলছি, দেখে শুনে পথ চলার চেষ্টা করবেন। আজকের তাজা প্রাণ চলে গেল প্রায় ৩-৪ জন মোটরসাইকেল, জীবন থেকে হারিয়ে গেল, পরিবার থেকে তারা হারিয়ে গেল সারা জীবনের জন্য, আর তারা ফিরে আসবে না। সেই লক্ষ্যে লাইভটা করছি। এবং আমেরিকায় যে 2টি লোক মারা গেল, তাদের বিচার হোক, সুষ্ঠু সমাধান হোক, এটা আমি চাই। দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে এবং সর্বোপরি তাদের পথ চলা থেকে আরম্ভ করে তাদের সার্বিকভাবে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমি শামসুল ইসলাম সবসময়ের জন্য কথা বলি এবং কথা বলব। এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এবং আমি সার্বক্ষণিকভাবে আপনাদের সেবাদান লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার কাজ করে যাব। সেই লক্ষ্যে আজকের লাইভ এসেছি। সবাই ভালো থাকবেন। আপনাদের ভালোবাসার সিক্ততা অবলম্বনে আমি শামসুল ইসলাম সোলজার বিদায় নিলাম সবার মাঝ থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।